প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজবুল টক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজবুল হাসান। আজকের বিষয়ে জাকসু নির্বাচন। ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। সেখানে প্রায় 33 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় 12,000 ছাত্রছাত্রী এই নির্বাচনে অংশগ্রহণ ভোটার রয়েছে। নির্বাচন চলছে, 5টা পর্যন্ত নির্বাচন চলবে। নির্বাচনে ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাম জোট এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা এনসিপি ছাত্র সংসদ নামে পরিচিত, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনের ফল কি হতে পারে স্পষ্টভাবে ধারণা দেওয়াটা একটু জটিল এবং কঠিন মনে হয়েছে আমার কাছে। যেটা ডাকসু নির্বাচনে দেখা গিয়েছিল, বা আমি প্রেডিকশন করেছিলাম যে ছাত্র শিবিরের ভূমিদস্যু বিজয় হবে এবং ছাত্র শিবিরের সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিতীয় পদ নির্ধারণ নিয়ে। ফলাফল কিন্তু তাই হয়েছে। এখানে কি হতে পারে ফলাফল? যদি ছাত্রদল আবারও ডাকসুর মতো হেরে যায়, তাহলে এটার ফল হবে ছাত্রদল আসলে কোমায় চলে যাবে। বিএনপির কণ্ঠস্বর ছোট হতে বাধ্য হবে। এই সংস্কার কমিশনের বিভিন্ন বৈঠকে বিভিন্ন সংস্কার ইস্যুতে বিএনপির যে আচরণ এবং একরোখা মনোভাব, হামকন, এই জাতীয় যে সুপ্রিমেসি ভাব, সেটা কমতে বাধ্য হবে। আর যদি ছাত্র শিবির জাকসু নির্বাচনে জিতে যায়, তাহলে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বুঝতে হবে যে নতুন এক ন্যারেটিভ সৃষ্টি হয়েছে। কারণ বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু 71 দেখেনি, তারা 90-এর গণ অভ্যুত্থান দেখেনি। তারা দেখেছে শেখ হাসিনার স্বৈরশাসন, তারা দেখেছে ছাত্রলীগের সান্ডামি, তারা দেখেছে ছাত্রলীগের চাঁদাবাজি, দখলবাজি, এসব দেখেছে। ফলে জাকসু নির্বাচনে যেটা হয়েছে, সেখানে অবশ্য ডাকসুর মতো তুমি কে আমি কে, জাকসুর মতো সাদিক কাইম পাকিস্তানি, আমিও জানি তুমিও জানি, জামাত শিবির পাকিস্তানি, এই জাতীয় স্লোগানগুলা আসেনি। তো ফলে এই জাতীয় স্লোগান যেখানে কম বা থাকে না, সেখানে ছাত্র শিবির খুব ভালো ফল করবে না বলে আমার বিশ্বাস। ডাকসুতে এই ছাত্র শিবিরের ভূমিদস্যু বিজয়ের পেছনে এটা কিন্তু অন্যতম একটা কারণ ছিল। এটা তাদেরকে একটা মানে অন্য একটা শক্তি, তাদেরকে একটা নতুন শক্তি যোগ করেছিল। এবং ছাত্ররা এই 71 এবং পাকিস্তানি এই বয়ানের বিরুদ্ধে গিয়ে তারা মনে করেছে যে এরা আসলে আসলে ভারতীয় বয়ান এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের বয়ান, এর বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে জাকসুতে ওই রকম কিছু ঘটেনি। প্রচারণা হয়েছে, তবে 71 এবং পাকিস্তানি এই বিষয়গুলো খুব প্রমিনেন্টলি আসেনি। সেক্ষেত্রে ফলাফল যদি মিশ্র ফলাফল হয়, আমি আশ্চর্য হব না। এখানে গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা হয়েছে, এরা যদি অন্তত মেজর কয়েকটা পদে জিতে, তাহলে এনসিপি এক্সিস্টেন্সিয়াল যে থ্রেটের মধ্যে আছে তাদের রাজনীতি, এটা থেকে বেরিয়ে আসতে পারবে। অ্যাটলিস্ট তারা একটা ব্রিদিং স্পেস পাবে রাজনীতিতে, যে না, তাদের ছাত্র আশীর্বাদ পুষ্ট বা তাদের ছাত্র সংগঠন কিছু পদে জয়লাভ করেছে। সর্বশেষ আমি বলবো, এই ডাকসুর পরে জাকসুর পরে রাজশাহী ইউনিভার্সিটির রাকসু এবং চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ডাকসুতে যেভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, জাকসুতেও আমি প্রত্যাশা করব সেভাবে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। ছাত্ররা আসলে এই ছাত্রলীগের এবং আওয়ামী শাসন আমলে যে অনিয়ম, দুর্নীতি এবং যে ছাত্র সংসদ নির্বাচনে যে ভোট জালিয়াতি হয়েছে, এটা দেখতে চায় না। ছাত্র সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ভোটের মাধ্যমে। ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্রদের মতামতের ভিত্তিতেই যাদের নেতা নির্বাচিত হবে। এটাই কিন্তু ছাত্র এবং দেশবাসী মনে করে। এই ডাকসু নির্বাচনের যে ফলাফল হয়েছে, এটা নিয়ে কিন্তু আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ এখনো অব্যাহত আছে। আজকের পত্রপত্রিকা, দেশের জাতীয় পত্রপত্রিকাগুলো যদি দেখেন, আপনি দেখবেন হেডলাইন করেছে লিড, সেকেন্ড লিড হয়েছে, কেন ছাত্র শিবির জিতলো, কেন ছাত্রদলের এই পরাজয় হলো। তো এই বিশ্লেষণ কিন্তু আরও কিছুদিন থাকবে, এটা সহজে যাবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুতে যেখানে ছাত্র শিবির একটু কথা বলতে পারতো না, ছাত্র শিবিরে যেখানে কখনো একজন সদস্য পর্যন্ত নির্বাচিত হয়নি,
সেখানে তাদের ভূমিধস বিজয়, এটা রাজনীতিতে কি ইঙ্গিত দিচ্ছে, এটার বিশ্লেষণ কিন্তু সহসা শেষ হবে না। আসলে ছাত্র শিবির ছিল জুলুমের শিকার, নির্যাতনের শিকার। জুলুমের যারা শিকার হয় তাদের প্রতি কিন্তু মানুষের সিম্পেথি, ছাত্রদের সিম্পেথি বেড়ে যায়। তো জাকসু নির্বাচনে এই জুলুমের শিকার ছাত্র শিবিরের বিজয় যদি হয়, আমি আশ্চর্য হব না। আপনাদের ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালাম।